হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমার রেসিপি হলো কাশ্মীরি আলুর দম। তো চলুন দেখে নিই এই কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট আলু, আর আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে চামচের সাহায্যে আলুগুলোর মধ্যে একটু আমি ছেদ করে নিয়েছি। এরপর আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু ঘি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল। এরপর যখন তেলটা গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো, আর আলুগুলোকে দিয়ে এরপর আমি আলুগুলোকে একটু ভেজে নেব। তো যতক্ষণ আমি আলুগুলোকে ভাজছি ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি আলুগুলোকে দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এরপর আমি নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিয়ে ভাজার সময় মাঝে মাঝে একটু আলুগুলোকে একটু নাড়িয়ে দিতে হবে। তো এই যে দেখুন, আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর দেখুন, আলুগুলো যখন এরকম হালকা হালকা লালচে লালচে ভাব চলে আসবে তখন ভাববেন যে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে একটু তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট। আর এখানে আমি আদা আর রসুনটাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে আমি 1.5 চামচের মতন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো দেখুন, এখানে আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আর যে গুঁড়ো মশলাগুলো সেইগুলো। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন একটু ধনে গুঁড়োটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতন জলটা দিয়ে এরপর আমি মশলাটাকে ভালো করে এই পেঁয়াজটার সাথে একটু কষিয়ে নেব। তো জলটা দিলে তাহলে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। তো দেখুন, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এটা পুরো গ্রেভি ভাব চলে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু টমেটোর পেস্ট। তো এখানে আমি 2টো বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কোচানো। এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার থেকে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন, এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব একটু টক দই। তো এখানে আমি 1 কাপের মতন একটু টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে এরপর আমি ভালো করে দইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচের মতন একটু চিনি। দইটার থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ অবধি দইটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এরপর 2-1 মিনিটের মতন আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে 4-5 মিনিটের মতন একটু আলুগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেব।
তো 4-5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর আমি একটু নাড়িয়ে দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু জল। তো এখানে আলুর দমে যেরকম গ্রেভি রাখবেন সেই বুঝে কিন্তু জল দিয়ে দেবেন। আমি এখানে নর্মাল গ্রেভি রাখবো। তো এখানে আমি 1 কাপের মতন মানে একটু বড় কাপের 1 কাপের মতন জল দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুটাকে একটু হতে দেব। তো যখন এখানটায় দেখবেন আলুটার থেকে জলটা প্রায় শুকিয়ে এসছে, এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব একটু কাসুরি মেথি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, আর আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপরে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে কাশ্মীরি আলুর দম। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এই আলুর দম আপনারা পরোটা কিংবা পোলাওয়ের সাথে ট্রাই করবেন, সবার খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।